হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা কবে। 2025 সালে জগন্নাথ দেবের রথযাত্রা হবে 27শে জুন, রোজ শুক্রবার। আপনি আসতেছেন তো? অর্থাৎ ভিডিওটি কন্টিনিউ করুন, জগন্নাথ সম্পর্কে কিছুটা ইনফরমেশন আপনি জানতে পারবেন। তো বিষয়টি হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা কবে হয়। এটা হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এবং উল্টো রথ, যাকে আমরা বলি, আমাদের শাস্ত্রে এরকম বলা রয়েছে যে জগন্নাথ অসুস্থ নীলা করে, কিন্তু 15 দিন অসুস্থ নীলা করে, স্নানযাত্রার পরে 15 দিন অসুস্থ নীলা করে, দেন তারপরে রথযাত্রা দিন তখন যায় মাসির বাড়িতে। সেই মাসির নাম হচ্ছে গুন্ডিচা। অর্থাৎ গুন্ডিচার বাড়িতে 7 দিন থেকে 8ম দিনে আবার হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী মানে দশমী তিথিতে পুনরায় আবার নিজের বাসায় ফিরে আসে। তো এই যে জগন্নাথ দেবের রথযাত্রায় আপনি যদি অংশগ্রহণ করেন তাহলে আপনার কি লাভ হবে, এই বিষয়টি শাস্ত্রে বলা রয়েছে। এই জগন্নাথ দেবের রথযাত্রায় কেউ যদি অংশগ্রহণ করে তাহলে তার পূর্বকৃত সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে, এবং কেউ যদি জগন্নাথ দেবের উপবিশ্ব রথের রশি ধরে টানে, শাস্ত্রে বলা হচ্ছে কেউ যদি রশি ধরে টানে তাহলে তার আর পুনর্জন্ম হবে না। আমাদের শাস্ত্রে বলা আছে পুনর্জন্ম বলতে পুনরায় এই পৃথিবীতে ফিরে আসা, সেটা আর আসতে হবে না। কারণ এই পৃথিবীতে আসলে অনেক দুঃখ কষ্ট পেতে হয়, কেউ চায় না এই পৃথিবীতে থাকতে, কারণ শাস্ত্রে বলা হয়েছে এই পৃথিবীটা হচ্ছে দুঃখের আলয়। তো জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করলে আপনার পুনর্জন্ম হবে না এবং আপনার জীবনের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। তো আপনারা সবাই অবশ্যই এই রথযাত্রায় অংশগ্রহণ করবেন এবং আপনাদের যে দুর্লভ মনুষ্য জন্ম রয়েছে সেটা সার্থক করবেন। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রথযাত্রা হয় উড়িষ্যা রাজ্যে, অর্থাৎ এটা ইন্ডিয়া বা ভারতবর্ষে অবস্থিত উড়িষ্যা রাজ্যের পুরীধামে। সেখানে সবচেয়ে বড় রথযাত্রা হয় এবং তাছাড়াও ইসকনের হাত ধরে আজকে বিশ্বের অর্থাৎ পৃথিবীর অনেক দেশেই এই রথযাত্রা পালন হয়ে থাকে। তো আপনি যেখানেই থাকুন না কেন আপনার নিকটস্থীয় মন্দিরে অবশ্যই গিয়ে এই রথযাত্রা উদযাপন করবেন, কারণ এই রথের রশি ধরে টানলে আপনার আর পুনর্জন্ম হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।